আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে, আল্লাহ তাআলার আনুগত্য থেকে, তার ইবাদত থেকে, দ্বীন ও ঈমান থেকে দূরে সরিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, সুতরাং শয়তানকে দুশমন হিসেবেই গ্রহণ করো, তাকে দুশমন হিসাবেই জানো এবং তার ব্যাপারে সতর্ক থাকো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে শয়তান নিজেই আদম সন্তানের দুশমন হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছে। শয়তান নিজেই বলেছে, আমি আদম সন্তানের দুশমন। আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য আমি সিরাতুল মুস্তাকিমের উপর ওত পেতে বসে থাকব। বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের ভিতর উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে শয়তান বলেছে, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমাকে বিতাড়িত করলে, আমাকে লাঞ্ছিত করলে, তাই আমি তোমার সিরাতুল মুস্তাকিমের উপর আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, অতঃপর আমি তাদের সামনে থেকে, তাদের পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ চালাবো। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে তাদের উপর আক্রমণ চালাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং তুমি আদম সন্তানদের অধিকাংশকেই তোমার শকরগুজার এবং কৃতজ্ঞ বান্দারূপে পাবে না। যখন আদম সন্তানের শত্রু হিসেবে শয়তান নিজেকে দাঁড় করালো, ঘোষণা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, লাঞ্ছিত, অপমানিত হয়ে, বিতাড়িত হয়ে তুই এখান থেকে বের হয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুই জেনে রাখ, তোর প্ররোচনায় প্ররোচিত হয়ে, তোর ধোঁকার ফাঁদে পা দিয়ে যদি কোনো আদম সন্তান তোর অনুকরণ করে, তাহলে তোদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, শয়তান কখনোই চায় না মানুষ সুন্দরভাবে, একনিষ্ঠভাবে, আন্তরিকতার সাথে আল্লাহ পাকের ইবাদত করুক এবং আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করুক, আল্লাহ পাকের প্রিয় পাত্র হোক। এটা শয়তান কখনোই চায় না। তাই শয়তান মানুষকে, আদম সন্তানকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে ফিরিয়ে রাখার জন্য, আল্লাহ পাকের ইবাদত থেকে মানুষকে বাধাদান করার জন্য শয়তান কিছু অপকৌশল অবলম্বন করে। আমি সংক্ষেপে শয়তানি সে অপকৌশলগুলো সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, শয়তান প্রথমত সরাসরি আদম সন্তানদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে, আমল থেকে, আল্লাহ পাকের আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে চায়। এই কাজে সফল না হলে শয়তান ইবাদতে এবং আনুগত্যে বিলম্ব তৈরি করে, যে মানুষের ভিতর অলসতা, গড়িমসি এবং শৈথিল্য তৈরি করার অপপ্রয়াস চালায়। এই ক্ষেত্রেও যদি শয়তান সফলকাম না হয়, তাহলে শয়তানের তৃতীয় অপকৌশল হলো শয়তান ইবাদত আদায়ে আদম সন্তানদের মধ্যে, মুমিনদের মধ্যে তাড়াহুড়ো করার মানসিকতা তৈরি করে, যে তাড়াতাড়ি ইবাদত সুসম্পন্ন করতে হবে। আর তাড়াহুড়া করে ইবাদত করলে ইবাদত মানের দিক থেকে এটা নিম্নমানের হয়ে যায়, ইবাদতের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এটাও শয়তানের একটা অপকৌশল। এই তৃতীয় অপকৌশল অবলম্বন করার পরে শয়তানের চতুর্থ অপকৌশল হলো শয়তান মানুষের মাঝখানে রিয়া তথা লৌকিকতা তৈরি করতে চায়।
শয়তান মানুষের মধ্যে এই মর্মে প্ররোচনা দেয় যে তুমি এত ইবাদত করছো, এত আমল করছো, এত ভালো কাজ করছো, এটা মানুষকে জানিয়ে দাও, মানুষকে দেখিয়ে দেখিয়ে করো, তোমার সুনাম হবে, মানুষ তোমার কথা প্রচার করবে, তোমার প্রশংসা করবে। এটাও শয়তানের একটা অপকৌশল। এরপরে পঞ্চম অপকৌশল হলো শয়তান ইবাদত এবং আনুগত্যের মধ্যে, আমলের মধ্যে আত্মম্ভরিতা এবং অহংকার সৃষ্টি করে। কারণ অহংকার এবং আত্মম্ভরিতা মানুষের ইবাদতকে বিনষ্ট করে দেয়, ইমানের দিক থেকে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। শয়তান এই অপকৌশল এটাকে করার পরে শয়তান সর্বশেষ যে অপকৌশলটি অবলম্বন করে তা হলো শয়তান আদম সন্তানদের মনে মস্তিষ্কে তাকদীরের দোহাই দেয় যে তুমি ইবাদত করে কি হবে, সবই তো তাকদীরে নির্ধারিত আছে। জাহান্নামের জন্য, জান্নাত ও জাহান্নামের জন্য আল্লাহ তাআলা মানুষকে তো পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। সুতরাং তোমাদের ইবাদত করে কী লাভ, সুতরাং ইবাদত করে তো কোনো লাভ হবে না। এরকম তাকদীরের দোহাই দিয়েও শয়তান মানুষকে আল্লাহর আনুগত্য থেকে, ইবাদত থেকে, আমল থেকে ফিরিয়ে রাখতে চায়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, শয়তান অত্যন্ত শক্তিশালী একটা হিংস্র নেকড়ের মতো। আপনি আমি নিজস্ব শক্তি ক্ষমতা বলে শয়তানের হাত থেকে আমরা রেহাই পাব না। তাই শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য, শয়তানের আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হতে হবে। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দান করেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যে তুমি যদি কখনো তোমার মনে মস্তিষ্কে শয়তানের প্ররোচনা অনুভব করো, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে শয়তানের আক্রমণ থেকে, তার ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। এবং সূরা নাসের মধ্যেও আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, অমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস মানুষের অন্তরসমূহে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা দান করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং সেই শয়তান জিনদের মধ্য থেকে, সেই শয়তান মানুষের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দান করেছেন শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই দোয়াটি সূরা মুমিনুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যে হে আমার রব, আমি তোমার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে এবং শয়তানের সকল প্রকার আক্রমণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাতে শয়তান আমার ধারে কাছে নিকটেও আসতে না পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের পিছনে এই অপশক্তি শয়তান লেগে আছে আমাদের পদস্খলনের জন্য, আমাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য, আল্লাহর আনুগত্য থেকে আমাদেরকে বিরত রাখার জন্য। তাই আমাদের প্রত্যেককে সর্বদা শয়তান এবং শয়তানি অপশক্তির ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আসুন ভাই, আমরা মৃত্যু পর্যন্ত যাতে আল্লাহ পাকের আনুগত্যের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখতে পারি এবং অতি উত্তম কর্ম, আমল, ইবাদত সম্পাদন করে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। একই সাথে শয়তান ও শয়তানি অপশক্তির ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করতে হবে, নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শয়তান এবং শয়তানি অপশক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের দ্বীনের পথে চলার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ এবং সাহায্য প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।